নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জমি বিবাদ মেটাতে সালিশি সভা, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ যুবকের বিরুদ্ধে, চাঞ্চল্য ধূপগুড়িতে, গ্রেপ্তার অভিযুক্ত। ডেঙ্গু রুখতে তৎপরতা পুরসভার, বিশেষ কর্মশালা জেলা পরিষদের হল ঘরে, হাজির হলেন চেয়ারপারসন সহ অন্যরা। অভাবকে হারিয়ে জিতল অদম্য জেদ, পুলিশ হতে যায় জমিদার পাড়ার ভূমিকারায়, প্রস্তুতিতে ব্যস্ত সেন্ট্রাল গার্লসের এই কৃতি ছাত্রী। এখন বিস্তারিত সংবাদ। জমি বিবাদকে নিয়ে সালিশি সভা, আর সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এলাকায়। অভিযুক্ত যুবকের নাম শাহজাহান, তিনি ওই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে একটি বিবাদ চলছিল, আর সেই বিবাদের মীমাংসা করতে ডাকা হয় সালিশি সভা। সেখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য, অঞ্চলের প্রধান সহ অন্যান্যরা। সালিশি সভা চলাকালীন আচমকায় শাহজাহান কোমর থেকে বন্দুক বের করে হুমকি দেয় বলে অভিযোগ। বন্দুক হাতে দেখতে পেয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সভাতে উপস্থিত মানুষের মধ্যে। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধর করে তুলে দেয় পুলিশের হাতে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। বেশ কিছুদিন ধরে ডুয়ার্সের মরাঘাট চা বাগানে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করছিল চা শ্রমিকরা। চিতাবাঘের আক্রমণে দুদিন আগেও জখম হয়েছিল একজন চা শ্রমিক। আতঙ্ক ছড়িয়েছিল গোটা বাগান জুড়ে। চিতাবাঘ ধরতে বাগানের তরফে বন দপ্তরের কাছে আবেদন করা হয়। এরপর প্রায় মাসখানেক আগে মরাঘাট চা বাগানের এনজি 6 নম্বর সেকশনে খাঁচা পাতে বন দপ্তর। সোমবার ভোরে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। এদিন প্রথমে শ্রমিকদের নজরে আসে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যায় বনকর্মীরা। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে এদিন চিতাবাঘ ধরা পড়তেই আতঙ্ক মুক্ত হলো মরাঘাট চা বাগান। ডেঙ্গু নিয়ে কর্মশালা সোমবার অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা পরিষদের হল ঘরে। জলপাইগুড়ি জেলা পরিষদের কক্ষে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মশালায়। ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম 2024 শীর্ষক এই কর্মশালায় হাউস টু হাউস মেম্বার এবং হাউস টু হাউস সুপারভাইজাররাও হাজির ছিলেন। কিভাবে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করা হবে এবং প্রত্যেকটি বাড়ির সাথে যোগাযোগ কিভাবে থাকবে, ডেঙ্গু হলে কি করণীয় সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়। জল জমতে দেওয়া যাবে না বলেও বার্তা দেন চেয়ারপারসন। তিনি বলেন, ডেঙ্গু রোধে পুরসভা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের জেলা পরিষদের এই হলে যে সভার ডাক দেওয়া হয়েছে, মূলত এটি একটি কর্মশালা এবং সরকারি নির্দেশানুসারে আজকের এই কর্মশালায় সবার প্রথমে আমরা অত্যন্ত সাধুবাদ জানাতে চাই আমাদের জেলা প্রশাসনের নিয়ম ম্যাডামকে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়িতে ওষুধের ছাড়ের বোর্ড উঠল। মানুষের জন্য তবুও ছাড় দিতে চান ব্যবসায়ীদের একাংশ। এতদিন 20 থেকে 25% ছাড়ে ওষুধ দিতেন ওই ব্যবসায়ীরা। 20 থেকে 25% ছাড়ে জীবনদায়ী ওষুধ বিক্রি করা নিয়ে অনেক প্রশ্ন উঠলেও এ বিষয়ে জলপাইগুড়ি শহরের বেশি ছাড়ে ঔষধ বিক্রি করার এক ঔষধ বিক্রেতা বলেন, আমরা সবসময় পাকা কাগজ মেনে সঠিক হোলসেলারের কাছ থেকে ওষুধ কিনি। সবচেয়ে বড় কথা, আমরা লাভ কম রেখে যতটা পারি মানুষদের পরিষেবা দিচ্ছি। নগদ টাকা দিয়ে যেহেতু ওষুধ কিনি, তাই আমাদের কিছুটা হলেও লাভ বেশি দেয়। এর সাথে কিছু ওষুধ কিনলে কিছু ওষুধও বিনামূল্যে পাই, তাই সব মিলিয়ে আমাদের লাভ বেশি থাকে। আর সেখান থেকে সাধারণ মানুষদের ছাড়টা অন্য দোকান থেকে বেশি দিতে পারি। এছাড়াও তারা বলেন, সবসময় টাকা বিল দিয়ে ওষুধ কিনে আমাদের বিল বা ওষুধ পরীক্ষা করলেও আমরা রাজি রয়েছি। কিছুজন আমাদের বদনাম করার চেষ্টা করছে। এ বিষয়ে ঔষধ ক্রেতারা বলেন, আমরা কম দামে ওষুধ পাচ্ছি, এটাই আমাদের লাভ।
এবার কি বলবেন? প্রচুর আমাদের যে গ্রামগঞ্জের লোক সব এখান থেকে ওষুধ নেয়, তার থেকে 20%, কেউ কেউ লেখে 25%, 25%, 27% লেখে, কিন্তু 18% উপরে কেউ দিতে পারে না আর কি। যাই হোক, সবাই উপকৃত হচ্ছে। প্রত্যেক বাড়িতে 5,000 7,000 করে ওষুধের টাকা লাগে, সেখানে হয়তো দেখা যাচ্ছে 4,000 টাকা 3,000 টাকা টাকা লাগতেছে। খুব ভালো হচ্ছে, সবাই উপকৃত হচ্ছে। ওষুধের মতো একটা জীবনদায়ী বিষয়, এই নিয়ে ব্যাপক কালাবাজারি চলছে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে ভেজাল ওষুধও চলছে। এখন এই ওষুধ নিয়ে ব্যবসা, ড্রাগ কন্ট্রোল, এই বিষয়টিকে আরও নজর দেওয়া উচিত। এই ব্যবসায়ীরা যে ছাড় দিচ্ছে, সেই ছাড়ের মধ্যে কোনো রহস্য আছে বা এক্সপায়ারি ওষুধ মানুষকে দিচ্ছে কিনা। এই ছাড় দেওয়ার নিয়মটা খুবই সহজ। আমরা যেহেতু ছাড় দিই, তার জন্য আমাদের পারচেসটাও প্রচুর পরিমাণে হয়, বাল্ক পারচেস হয়, এবং সেখানে আমরা যেসব হোলসেলারদের কাছ থেকে আমরা মেডিসিনগুলো কিনি, সেখানে আমরা তাদের কাছে এক্সট্রা ছাড় ডিমান্ড করি। কারণ যেহেতু আমরা ক্যাশে পারচেস করছি এবং হোলসেলার সেক্ষেত্রে আমাদের অন্যান্যদের তুলনায় বেশি ছাড় দেন। সেই ছাড়ের লভ্যাংশটুকু যেটা আমরা এক্সট্রা পাই, আমরা সামান্যতম লাভ রেখে বাকিটা কাস্টমারদের মধ্যে আমরা সেই ছাড়টা দিয়ে ওষুধটা কম দামে বিক্রি করি। এটাই তথ্য। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। বৈশাখী মেলা, বৈশাখী মেলা, সকলের চিরপরিচিত বৈশাখী মেলা এবারও নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। শুভারম্ভ 9 মে 2024। 20তম বর্ষে এবারের বিশেষ আকর্ষণ নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, কলম্বাস, টোরাটোরা। প্রতিঘাতদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, ময়ূর দোলনা, ছোট নাগরদোলা, জিপ, প্লেন দোলনা, অ্যাকোয়াবোট এবং আরো অনেক কিছু। থাকছে চর্ম, হস্ত এবং বস্ত্র শিল্পের বিভিন্ন স্টল এবং গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী। পাবেন বাংলাদেশের ঢাকায় জামদানি। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা, কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা। সাথে আরো থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে।
অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সম্প্রতি ময়নাগুড়ির বার্নিশে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো ভারত সেবাশ্রম সংঘ। সংঘের ডিবিসি রোড দপ্তর থেকে 300টি পরিবারের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী এবং নগদ 5000 টাকা তুলে দিল ভারত সেবাশ্রম সংঘের কর্তৃপক্ষ। এদিন জলপাইগুড়ির ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ বিশ্ব প্রেমানন্দজি মহারাজ বলেন, বার্নিশ এলাকার টর্নেডোতে ক্ষতি হয়েছে প্রায় 300টি পরিবার। তাদের হাতে এদিন নগদ 5000 টাকা এবং বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল 5 কেজি, আলু 5 কেজি, মুসুরির ডাল 1 কেজি, সর্ষের তেল 1 কেজি, লবণ 1 কেজি, সয়াবিন 200 গ্রাম সহ আরো অন্যান্য খাদ্য সামগ্রী। সাহায্য পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা। আগামীতেও এভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ। আমরা চেয়েছিলাম ময়নাগুড়িতে গিয়ে রিলিফ করতে, তখন কিছু রাজনৈতিক নেতার বিরোধিতার জন্য সেটা সম্ভব হয়নি। আজও আমরা এখানে দিচ্ছি প্রায় 300 পরিবার, প্রত্যেকটা পরিবারকে 5000 টাকা করে নগদ আর প্রায় 1000 টাকার রেশন, 5 কেজি চাল, 5 কেজি আলু, ডাল, তেল, লবণ, গুঁড়ো দুধ, সোয়াবিন সব মিলিয়ে দেওয়া হচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। আন্তর্জাতিক মাতৃ দিবসে মাকে পুজো দিয়ে দিনটি উদযাপন করলো স্কুল পড়ুয়ারা। মায়েদের পুজো পালিত হলো বিদ্যালয়ে। মায়েদের পা ধুইয়ে পায়েস খাইয়ে দিল সন্তানরা। স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই মাতৃ দিবসে। সরকারি নির্দেশিকা অনুযায়ী এ সময় গরমের ছুটি চলছে, সমস্ত স্কুল বন্ধ রয়েছে। তবে এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য অভিভাবক এবং পড়ুয়াদের সহমতি নিয়ে স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিনব উদ্যোগ বারোঘুরিয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের। খুশি পড়ুয়া থেকে
থেকে অভিভাবকরা। জলপাইগুড়ি জেলায় এবার নিয়ে দ্বিতীয়বার এই মা দিবসের আয়োজন করা হয়েছে ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া স্বর্ণময়ী বর্তলী প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার বিদ্যালয়ে দেখা গেল চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা, আর তাদের সামনে নিচে বসে রয়েছেন তাদের সন্তানেরা। এরপর মায়েদের পা ধুয়ে মুছে দিল সন্তানরা। এরপর হাত জোর করে শপথ বাক্য পাঠ করালেন স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক। গোটা পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ায় বিভিন্ন স্কুলে মায়েদের পুজো দেওয়ার রীতি রয়েছে, তবে ভারতবর্ষে শুধু জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এই প্রথা আয়োজিত হয়, এমনটাই দাবি স্কুল কর্তৃপক্ষের। আমাদের পা দিয়ে দিল, প্রণাম করলো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রতি বছরই কি এরকম হয়? হ্যাঁ, প্রতি বছরই। আপনার এখানে ছেলে পড়ে না মেয়ে পড়ে? মেয়ে পড়ে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ পড়ে। কি মনে হচ্ছে যে এইভাবে নিয়ে যদি প্রত্যেকটা স্কুলে হয় ভালো, কতটা ভালো হতে পারে? খুব ভালো হবে, প্রতিটা স্কুলে হলে সবারই ভালো হবে, বাচ্চাদেরও ভালো হবে, মারারও ভালো হবে, বাচ্চারা শিখতে পারবে। কোথায় এসেছেন? আমরা আসছি বারোঘড়িয়া বর্তলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে। কি কারণে আসা? মা পুজো উপলক্ষে। কারা এই পুজো করছে? স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং মায়েরা। প্রতি বছরই কি এরকম আয়োজন হয়? হ্যাঁ, প্রতি বছর এরকম হয়। সমস্ত জায়গায় হলে খুব ভালো হবে। সমস্ত স্কুলে যদি করা হয় খুব ভালো হবে। কি হবে তাতে? তাতে বাচ্চা কাচ্চারা ভালোভাবে শিখবে, বাবা মাদের কিভাবে সম্মান করতে হয়। না, আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মা পুজো উৎসব, এটা আমাদের 3য় বর্ষ। এখানে মাদেরকে পা ধুইয়ে দেয়, সন্তানরা ধুইয়ে দিয়ে তারপরে তাদেরকে প্রণাম করে একটা শপথ নেয় যে সারা জীবন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং মা বাবাকে দেখাশোনা করবে। আর তারপরে একটু পায়েস খাইয়ে দেয় মার মুখে, কারণ সারা জীবন যাতে মা বাবার যাতে বাসস্থান এবং অন্নের ব্যবস্থা সন্তানরা করে, যাতে যৌথ পরিবার টিকে থাকে এবং মা বাবার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি, আমাদের সেই ধারণাটাই ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরবার জন্যই এটার আয়োজন। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। টমেটোর বাজার সেরকম না থাকলেও পাইকারি মন প্রতি 500 টাকা দরে টমেটো বিক্রি করে লাভের আশায় জলপাইগুড়ি সদর ব্লকের চাষিরা। উল্লেখ্য, আজকের দিনে দাঁড়িয়ে হলদিবাড়ি বাজারে টমেটোর মূল্য মন প্রতি 500 টাকা। তবুও জমিতে যেহেতু টমেটোর ভালো ফলন হয়েছে, তাই এতেই লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। এবছর পাইকারি বাজারে টমেটোর দাম ওঠানামা করছে। চাষিরা কখনো 1200 টাকা মন টমেটো বিক্রি করেছে বাজারে, আবার তা নেমে যাচ্ছে 500, 300 বা 200 টাকায় বলে দাবি। সদর ব্লকের কিতনিয়া পাড়ার চাষী কমল রায় জানালেন, বর্তমানে ভালো মানের টমেটোর দাম রয়েছে 500 টাকা মন, মাঝারি মানের দাম রয়েছে 300 টাকা মন। তবে এই দামে টমেটো বিক্রি করেও লাভ করা সম্ভব, কেননা বর্তমানে জমিতে ভালো ফলন রয়েছে বলে জানান তিনি। বর্তমানে রেট 300, 350, 350, 400 উপরে আছে। আর যে বর্তমান খরায় তো মানে ক্ষেত মরে শেষ হয়ে গেছে। লাভ হচ্ছে মোটামুটি আর কি। গাছের ক্ষতি মানে প্রায় অনেকে গাছ মারা গেছে। আজকে তো 6 বস্তা কত হবে? 6 বস্তায় 7 মণ হতে পারে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। রাস্তায় চলতে গিয়ে ছোট থেকে চোখ আটকে যেত পুলিশের দিকে, এখনো খাকি ইউনিফর্মটা টানে তাকে। উচ্চ মাধ্যমিকের পরে কলেজে পড়ার পাশাপাশি এসআই ও সিভিল সার্ভিসের পরীক্ষার প্রস্তুতি নিতে চান নিম্ন আয়ের পরিবারের ভূমিকারায়। এবারের উচ্চ মাধ্যমিকে 458 পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃতি পড়ুয়া। দিনের এক চিলতে ঘরে 3 মেয়ে আর স্ত্রীকে নিয়ে থাকেন হীরালাল রায়। পাহাড়পুর মোড়ে ছোট একটি চায়ের দোকান রয়েছে তার। টানাটানির সংসারে বড় মেয়ে মমতা রায় ইতিমধ্যে স্নাতকোত্তর পাশ করেছে। মেজ মেয়ে শ্রাবণী কলেজে পড়ছে। ছোট মেয়ে ভূমিকাও এবার ঢুকতে চলেছে কলেজের গণ্ডিতে। হীরালাল বলেন, সামান্য চায়ের দোকান থেকে খুব বেশি আয় হয় না, সামর্থ্য অনুযায়ী ওদের পড়ার খরচ জুগিয়েছি। স্ত্রী গৃহবধূ মনোবালা রায় বলেন, 3 মেয়েকেই কষ্ট করে পড়াচ্ছি, মেয়েরাও অনটনের সাথে মানিয়ে নিয়েছে, কোনো অভিযোগ নেই ওদের। বাংলায় 75, ইংরেজিতে 91, ভূগোলে 96, দর্শনে 98, সংস্কৃত ও রাষ্ট্রবিজ্ঞানে যথাক্রমে 98 এবং 55 পেয়েছে ভূমিকা। অভাবের সংসারেও মেয়ের জন্য 3 জন গৃহশিক্ষক রেখেছিলেন বাবা। ছাত্রীর পড়াশোনার প্রতি আগ্রহ দেখে সহায়তা করেছে স্কুল কর্তৃপক্ষ। সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুদীপ্তা শিকদার বলেন, আমাদের স্কুল থেকে সর্বোচ্চ নম্বর ভূমিকা পেয়েছে, ওর প্রয়োজনে আমরা পাশে থাকবো। অবসর সময়ে আঁকতে ভালোবাসে ভূমিকা। ওই এলাকার এক দিদি হাতে ধরে আঁকা শিখিয়েছিলেন তাকে। এর পাশাপাশি গৃহস্থালীর কাজে মাকেও সহায়তা করে ভূমিকা এবং তার দিদিরা। ভূমিকা বলেন, পুলিশ আধিকারিক হয়ে কিছু করে দেখানোর ইচ্ছে রয়েছে, প্রস্তুতি শুরু করব। ছোট থেকেই আমি পুলিশ হতে চাইতাম।
আমি টোটাল 458। আমার টিচার 3 জনই ছিল, আর বাকি যে বাংলা, ইংলিশ আর পলিটিক্যাল আছে, এই 3টে আমি একাই পড়েছি বাড়িতে। না, আমার বাবা সেরকম আর্থিক অবস্থা নেই যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব। আমার আঁকাআঁকি করতে খুব ভালো লাগে, আর গানটা এমনি শুনতে ভালো লাগে। এরপরে কি হতে চাও? আমি পুলিশ হতে চাই। 6 থেকে 7 ঘন্টা পরে। আর মেয়েকে মানে গার্ড তো আমাদেরই করতে হয়, যে সে সংসারে যতই অভাব থাকুক না কেন, ও পড়াশোনা খুব ভালো। আমার একটু গার্ড করলে, আর আমার খুব ইচ্ছা ছিল যে ও এরকম রেজাল্ট করবে, আমার এটা খুব আশা ছিল। তো রেজাল্ট করছে এরকম, আমি খুব খুশি হয়েছি। ইচ্ছা ছিল ও বাইরে পড়াশোনা করবে, কিন্তু আমার তো সেরকম সাধ্য নেই না যে আমি ওকে বাইরে পাঠাবো। যদি সহযোগিতা করে তাহলে আমি খুব খুশি হব। আমি চায়ের দোকান করি, ক্ষুদ্র ব্যবসায়ী আর কি। ওই ওই মধ্যে মেয়েকে পড়াশোনা করেছি, 3টে মেয়ে, তার ভিতরে এরা একটু পড়ায় নর্মাল, ও এইবার ভালো রেজাল্ট করছে। ক্যামেরায় পিনাকি সেনের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। কবিগুরুর বিলম্বিত জন্মদিবস পালিত হলো জলপাইগুড়ির সঞ্জয়নগর কলোনিতে। এলাকার বাসিন্দারা সামিল হলেন এই আনন্দ যজ্ঞে। নাচ, গান, আবৃত্তি সহ একাধিক বিষয়ে অংশ নিলেন স্থানীয় শিল্পীরা। আয়োজকরা জানান, কবিগুরুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এলাকায় সুস্থ সাংস্কৃতিক বাতাবরণ বজায় রাখার জন্যই এই উদ্যোগ নিয়েছেন তারা। এবং এটার বার্তা আমরা এটাই দিতে চাই যে এখন এই সাংস্কৃতিক একটা ডিজাস্টার আমরা দেখতে পাচ্ছি। এই অনুষ্ঠানগুলো প্রায় এখন বন্ধই হয়ে গেছে, এই ডিজের যুগে যেই জিনিসগুলো হচ্ছে। তো সাংস্কৃতিক গান বা অনুষ্ঠান যেটা দেখা যায় না। তো আমাদের পাড়ার এই ছোট ছোট বাচ্চারা, এই সঞ্জয়নগর কলোনি ছোট ছোট বাচ্চারা এবং আশেপাশের বিভিন্ন বাচ্চারাও আছে, তারা যে এই সংস্কৃতিটাকে এখনো ধরে রেখেছে, তার জন্য এদের কাছে আমি কেন আমার মনে হয় যে আমাদের সমাজ অনেকটাই উপকৃত হওয়া উচিত। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। জলদান মানে জীবন দান। বৈশাখ মাসের তীব্র দাবদাহের হাত থেকে পথ চলতি মানুষদের সাময়িক স্বস্তি দিতে জলপাইগুড়ি শহরে পথে নেমে জলছত্র দান করলেন আর্ট অফ লিভিং জলপাইগুড়ি সংগঠন শাখার পক্ষ থেকে। এদিন সংস্থার সদস্যরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় নিজেরা দাঁড়িয়ে থেকে টোটো চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের হাতে ঠান্ডা শরবত তুলে দেন। সংস্থার সদস্যা দীপালি দাস বলেন, গুরুদেব পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করের 68তম জন্ম জয়ন্তী উপলক্ষে 3 দিন ব্যাপী সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার জলপাইগুড়ির উকিলপাড়ার SP বিশ্বাস সরণি জ্ঞানজ্যোতি মন্দিরে সকালে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা ছিল। তারই আঙ্গিকে সোমবার শহরে জলছত্র দান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এরপর গুরুদেবের ভজন গীতের পাশাপাশি সোমবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুদেবের জন্মদিন উদযাপনের সমাপ্তি ঘটবে বলে জানান তিনি। শ্রী শ্রী রবিশঙ্করজির 80তম জন্মদিন পালন করছি। 3 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান সূচি চলছে। এই অনুষ্ঠান সূচিতে প্রথমে ছিল বসে আঁকো কর্মসূচি ছিল। আজকে আমরা পথচারী পথিকদের জলছত্র করে তাদের জল সেবা দিয়েছি। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। ডুয়ার্সের ফ্লোরা ফান্না উপভোগ করার পাশাপাশি পর্যটকদের নিয়ে বিশেষ গাড়িতে করানো হয় জঙ্গল সাফারি। আর এই জঙ্গল সাফারির সুবাদেই আপনি পৌঁছে যাবেন রামশাহী গ্রাম পঞ্চায়েতের অধীন গরুমারা জঙ্গলের মাঝে অবস্থিত বুধুরাম বনবস্তিতে। আর এই বুধুরাম বনবস্তিতেই রয়েছে এমন মানুষ যিনি কিনা সরকারি খাতা কলমে মৃত। সালটা ছিল 2022 এপ্রিল মাস। একদিকে করোনা দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বজুড়ে, তারই মধ্যে বৈশাখের এক বিকেলে জঙ্গলের উপর দিয়ে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নিমেষে লন্ডভন্ড হয়ে গিয়েছিল বুধুরাম বনবস্তির স্বাভাবিক জনজীবন। প্রবল গতিতে ছুটে আসা ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি আদিবাসী সম্প্রদায়ের এই মানুষগুলোর দুর্বল আস্তানা। ভাতের ডেকচি থেকে ভোটার কার্ড নিমেষে হারিয়ে গিয়েছিল ঝড়ের দাপটে। সেই থেকে সরকারি খাতা কলমে মৃত মঙ্গোলীয়রাও যদিও আজও বনবস্তির পথ দিয়ে ধীর গতিতে ছুটে চলা জিপসি গাড়িতে বসা সমাজের উচ্চ আসনে অবস্থানরত বহু পর্যটককে হাত নেড়ে স্বাগত জানায় সব রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মঙ্গোলীয়রাও। তারপর তো নাই, আর ওই যে আধার কার্ড নাই, যে ওই জন্য পায় না। কি পায় না? পয়সাগুলো। কতদিন ধরে? অনেক দূর থেকে আছে, 2 বছর থেকে। 2 বছর থেকে? হ্যাঁ। এর ভোটার কার্ড কোথায় গেছে, কোথায় সেই সব জিনিস? ঝড়ে না চলে গেছে। ঝড় হয়ে চলে যায়? হ্যাঁ, তখন না গেছে। এখনো পায় না? পায় না। তো পঞ্চায়েত প্রধান কি বলে এখানকার? বলছিল কার্ড বলে লাগবে, কি কি লাগবে তারা করে দেয় না? করে দেয় না। আমি শুধু এটাই পাচ্ছি, আর কয়জন তো হয় নাই। কতজন বাকি আছে? 4-5 জন বাকি আছে। বয়স্ক হয়ে গেছে, ওদের হয় নাই। তারা কি জানিয়েছিল? জানাইছে, কিন্তু বয়স ওরা মানে পুরো ক্লিয়ার হয় না, এই জন্য দেখা যাচ্ছে তো 75 বছর 70 বছর এরকম দেখা যাচ্ছে। যারা একজন তো বুড়ি হয়ে গেছে, কিন্তু পাচ্ছিল কিন্তু কি করে মানে বন্ধ হয়ে গেছে।
সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নজর করার সাফল্য পেল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি। সোমবার পরীক্ষার ফল বেরোতেই খুশির হওয়া বিদ্যালয় জুড়ে। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণীতে 115 জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই কৃতকার্য হয়েছে। 96.40% নম্বর পেয়ে বিদ্যালয়ে টপার হয়েছে শ্রেষ্ঠা দেবনাথ। 90% উপর নম্বর পেয়েছে 25 জন। দ্বাদশ শ্রেণীতে 95% নম্বর পেয়ে টপার হয়েছে অস্মিতা দে। মোট পরীক্ষার্থী ছিল 143 জন, যার মধ্যে 90% উপর পেয়েছে 10 জন। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে শিক্ষক সুনীত ফৌজদার বলেন, গতবারের তুলনায় এবছর আমাদের ফলাফল স্বাভাবিকভাবে আরো ভালো হয়েছে। এর জন্য আমরা খুবই গর্বিত। যারা কৃতকার্য হয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই জানেন আজকে সিবিএসই বোর্ডের ক্লাস 10 এবং 12 এর রেজাল্ট আজকে ডিক্লেয়ার করেছে। আমরা খুব আনন্দিত। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ির রেজাল্ট সার্বিকভাবে অত্যন্ত ভালো। বরাবরের তুলনায় এবার ছাত্রছাত্রীদের রেজাল্ট অত্যন্ত ভালো করেছে। তারা বলা চলে গত বছরের তুলনায় থেকে এবারের রেজাল্ট আরো অনেকটা বেশি ভালো এবং প্রশংসনীয়। এবছর ক্লাস 10-এ যে ছাত্রী আমাদের টপার হয়েছে শ্রেষ্ঠা দেবনাথ, ওর প্রাপ্ত নম্বর 96.40 এবং ক্লাস 12-এ যে ছাত্রী টপার হয়েছে অস্মিতা দে 95% সে পেয়েছে। A heartiest congratulations to the students and the parents for their constant support and their unfathomable cooperation towards this success. Thank you. সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 69%, বিকেল 5:30 মিনিটে 58%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জমি বিবাদ মেটাতে সালিশি সভা, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ যুবকের বিরুদ্ধে, চাঞ্চল্য ধূপগুড়িতে, গ্রেপ্তার অভিযুক্ত। ডেঙ্গু রুখতে তৎপরতা পুরসভার, বিশেষ কর্মশালা জেলা পরিষদের হল ঘরে, হাজির হলেন চেয়ারপারসন সহ অন্যরা। অভাবকে হারিয়ে জিতল অদম্য জেদ, পুলিশ হতে যায় জমিদার পাড়ার ভূমিকারায়। প্রস্তুতিতে ব্যস্ত সেন্ট্রাল গার্লসের এই কৃতি ছাত্রী। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।